অপু বিশ্বাস আবারও গতকাল লাইভে এসেছিলেন। অপু বিশ্বাসকে দেখে মনে হলো কিছু চাপা কষ্ট বুকে নিয়ে তিনি এসেছিলেন লাইভে। লাইভে বলা কয়েকটা কথার মধ্যে ওনার কিছু কথা শুনে অনেক মন খারাপ হয়েছিল। এই যেমন, আমি একজন মেয়ে এবং আমাকে একজন মেয়ে হিসেবে আপনারা বিবেচনা করবেন। এবং তিনি এটাও বলেন তার স্বাস্থ্য নিয়ে প্রায় সময় তাকে ট্রল করা হয়, যার জন্য হয়তো তিনি মনে কষ্ট পেয়েছেন। অপু বিশ্বাসের করা এমন সহজ স্বীকারোক্তিগুলো মন ছুঁয়েছিল। অপু বিশ্বাসের উচিত সবসময় এমনই থাকা, যে মরীচিকার পেছনে অপু বিশ্বাস কিংবা বুবলি প্রতিনিয়ত ছুটে চলেছেন এবং যাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন, সেটা নিছক হয়ে বোকামি। একজন মেয়ে হিসেবে বলবো, নিজের পরিচয়ে এবং নিজের ভালো গুণ দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হন, নিজেকে প্রতিষ্ঠিত করুন। বুবলিকে দোষারোপ করার চেয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করুন। কারণ শাকিব খান যদি আপনাকে অবশ্যই চাইতো, তাহলে হয়তো আপনাকে নিয়ে আজীবন থাকতো। তার জীবনে কখনো বুবলির এন্ট্রি হতো না তাদের জীবনে। অপু বিশ্বাস যেমন শাকিব খানকে বিয়ে করে ভালোবেসে পস্তাচ্ছেন, ঠিক তেমনই হয়তো বুবলিও শাকিব খানকে বিয়ে করে ভালোবেসে পস্তাচ্ছেন। আর ধর্মের কথাই যদি বলি, অপু বিশ্বাস যেভাবে ধর্ম পরিবর্তন করছেন, সেটা কিন্তু মোটেও ঠিক নয়। কারণ এক ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মের অনুভূতি নিয়ে এভাবে খেলা করা মোটেও ঠিক নয়। কারণ আপনি যে ধর্মেরই হন না কেন, আপনাকে যে পছন্দ করে সে আপনার ধর্ম নয়, বরং আপনার নিজের গুণেই আপনাকে পছন্দ করবে।